رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول. صلى الله على محمد، صلى الله عليه، صلى الله على محمد، صلى الله عليه. नजर आ रही है बहारे मदीना, नजर आ रही है बहारे मदीना। करार आए दिले बेकरारे मदीना। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु। हुजूरे मुअज़्ज़म जनाबे मुकर्रम, हुजूरे मुअज़्ज़म जनाबे मुकर्रम, रसूले खुदा इफ्तिखारे मदीना। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु। बहुत जल्द पहुंचा दे हमको खुदाया, बहुत जल्द पहुंचा दे हमको खुदाया। ज़माना से है इंतज़ारे मदीना। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের নেহায়ত কাবিলে ইহতরাম সাহেবে সদর উলামায়ে আহলে সুন্নাত বিরাদরানে তরিকত আল্লাহ পাকর শাহানশাহী দরবারও অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আজকের এই মুবারক মাহফিলও আমরারে হাজির হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের এই মাহফিলও আমরা দিলের মাঝে বড় বড় আশা লইয়া আইছি। গতানুগতিক বিভিন্ন ওয়াজ মাহফিলও মাঝে মাঝে আমরা যাই, কিন্তু আজকের এই মাহফিলটা একটু ভিন্ন আঙ্গিকে, এবং আমরা যারা এখানে হাজির হয়েছি ইতিপূর্বে ওলামায়ে কেরামের বয়ানটা কি আমরা বুঝতাম পারছি যে এই মাহফিল হইল আশিক হলর মাহফিল। বলা নাইনি কথা, আশিক হলর মাহফিল। আপনারা যারা এই মাহফিলও হাজির হয়েছেন, আমি নালায়েক ঠিক এইভাবে বক্তা হিসাবে নাই, বরং এই মাহফিলও দোয়াত শরীক হইতাম, এবং যদি আল্লাহ রাব্বুল আলামিনে মুকদ্দর রাখুন কিসমত থাকে তা আল্লাহর ওলি ওগুলোর ফয়েজ পাইতাম, এই আশা লইয়া এই মাহফিলও হাজির হয়েছি। তো খুব সংক্ষেপে দুই একটা কথা আপনার খেদমত আরজ করি আমি শেষ করব। হাজিরিন, আমরা এই যে সিলসিলা, এই সিলসিলাটা আমরা বিশ্বাস যে অত্যন্ত মকবুল। এই মকবুলিয়তের বড় কারণ সিলসিলার বুজুর্গানে কেরাম দ্বারা এরা নিজরে নিজে কখনো বুজুর্গ মনে করছেন না। আমার কথাটা বোঝা যায়নি? আমরা সব অজাগ আছি তো, ইনশাল্লাহ অজাগ আছি তো। আমরা বুজুর্গানে কেরাম নিজরে নিজে কখনো বুজুর্গ মনে করছেন না। হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহি জান ইসালে সওয়াব মাহফিল আজকে আমরা হাজির হইলাম। আল্লাহর বলিয়ে আল্লাহর কাছে কি ফরিয়াদ করছেন, কোন ভাষায় আল্লাহর দরবারে তার মনের আকুতি পেশ করছেন। দেখুন, হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহি আলাইহি ফরমায়েন, मैंने दुनिया में खुदाया गोसाई बिस्यार की, पर न कुछ तोहफा मिला लायक तेरी दरबार की, जानो दिल लाया वाले तुझ पर फिदा के वास्ते। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, আল্লাহ দুনিয়ায় তো ফাটাইলে, বড় মায়া করিয়া দুনিয়ায় ফাটাইছো, কিন্তু আমার জিন্দগিটা আমি বেকার ফাটাই লাইছি। তোমারে দেখাইবার মতো, তোমারে খুশ করবার মতো কোনো গোলামি করা আমার দ্বারা সম্ভব হইছে না। আল্লাহ, শূন্য হাত তোমার গোলাম, তোমার গোলামের রিক্ত হস্ত, জানো দিল লায়া বলে তুঝ পর ফেদা কে ওয়াস্তে। আয় আল্লাহ, তোমার গোলামের এই প্রাণ আর এই দিল তোমার খেদমত কুরবানির লাগি প্রস্তুত, এছাড়া দেখাইবার মতো আর কোনো সামান আমার নাই। হাজরিন, এই বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি
কত উঁচু দরজার উঁচু পায়ার বুজুর্গ, ইলমের দিক দিয়ে কত উঁচু পায়ার আলেম এবং তসৌফর লাইনে কত উঁচু পায়ার বুজুর্গ আসলা, এটার পরিমাপর কোনো যোগ্যতা আমরা নাই। তো আমরা মুর্শিদ কিবলার কাছ থেকে আমরা যতক্ষণ শুনছি, আমরা বুঝছি, আমরা মুর্শিদ কিবলা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা বয়ান করছেন আমরা বুঝছি কত উচ্চ দরজার উচ্চ পর্যায়ের আলিম আসলা এবং বুজুর্গ আসলা, ওলি আল্লাহ আসলা। এরপরেও আল্লাহর দরবারও কিতাব হইরা যে আল্লাহ তোমারে দেখাইবার মতো কোনটাও করতাম পারছি না, আমার শূন্য হাত। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মনের আকুতি পেশ করছেন, নিজরে নিজে কত তুচ্ছ মনে করছেন। দেখো হযরত সাহেব কিবলার যে মনের আকুতি পেশ করছেন একটা শেয়ারের মাধ্যমে। হায় মেরা দিল তমাশা গাহে শৈতান बन गया था खजीने नूर लेकिन कसर शैतान बन गया। हज़रत साहब क़िबला रहमतुल्लाह अलैह किताब फरमाइरा, हाय मेरा दिल तमाशा गाहे शैतान बन गया था खजीने नूर लेकिन कसर शैतान बन गया। हाय हाय আমার এই দিল, এই দিলটা নূরের খাজিনা আছিল, কিন্তু দুনিয়ায় আওয়ার বাদে এই দিল শয়তানের বালাখানা বনে গেছে। তার আফসোস করানি, আত্মসমালোচনা, আত্মসমালোচনা, নিজরে নিজে তিরস্কার করা যে হায় মেরা দিল তামাশা গাহে শয়তান বন গিয়া তা খাজিনায়ে নূর লেকিন কসরে শয়তান বন গিয়া। নিজরে নিজে তুচ্ছ মনে করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতকে শিক্ষা দিয়া গেছেন। আল্লাহর হাবিবে দোয়া করতা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতা যে আল্লাহ আমারে সবরকারী বানাও, আমারে শুকরগুজার বান্দা বানাও এবং নিজের কাছে নিজের ছোট দেখাও, মানুষের কাছে আমারে বড় বানাও। মানুষের কাছে মানুষ বড় আল্লাহ বানাই না, নিজে নিজে বনাই। আরো জোরে খোয়া লাগবো। ঘুমে ধরছে না তো আমরা না, আমরা যারা আছি আমরা ঘুমে ধরছে না। মানুষের বড় বানাইন খেয়ে নিজে চেষ্টা করিয়া বড় বনা যায় না। যারা নিজরে নিজে বড় বানাইবার চেষ্টা করুন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরেকজন সাহাবীরে লগে লইয়া হুজুরে পাকের খিদমত হাজির হইছেন। আল্লাহ নবী মিসওয়াক কররা হুজুরে পাক সাল্লাল্লাহু মিসওয়াক একদিকে রাখিয়া মিসওয়াক করা থামাইয়া প্রশ্ন করলা, আবু মুসা কোনো দরকারে আইছনি? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু দরকার আছিল। বলে দরকার কিতা কইলাও। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ আপনি অমুক জায়গাত একজন গভর্নর নিয়োগ কর্তা, তো এই পদের প্রার্থী হিসাবে ও ব্যক্তি তাইন সাইরা এই পদটা তাইন ফাইতা, তো সুপারিশ দর্শন আমারে, আমি আপনার কাছে সুপারিশ করতাম এই পদটা তান্ডে দিতা, ও আইসি তার লাগে সুপারিশ করতাম। আমার কথাটা পরিষ্কার হননি। যে সময় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কইছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে জবাব দেন যে যারা নিজের পদ পদবি এগুলা নিজের প্রতিষ্ঠিত করতে চায়, আমরা এই সমস্ত মানুষের কোনো খাম দেই না। খেয়াল করছেন নি? এই তো সুপারিশ লইয়া আইছেন লগে ও পদবি হাসিল করতে করি,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে যারা নিজে নিজের পদ পদবি নিজে প্রতিষ্ঠিত করতে চান এই সমস্ত মানুষের আমরা খাম দেই না, তার দ্বারা এটা হইতো না। আমরা কিতা বুঝলাম? যারা নিজের পদ পদবীর লোভী মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরার কোনো গ্রহণযোগ্যতা নাই। আর রাসূলুল্লাহ যদি না গোসেন, রাসূলুল্লাহ যদি না গোসেন তে আল্লাহ গোসবানি না। হাজিরিনে কেরাম, এই জৌনপুরী সিলসিলার বুজুর্গানে কেরামের বৈশিষ্ট্য হইল এটা, নিজরে নিজে ছোট মনে করা। এটা আল্লাহর হাবিবে হিকাইয়া দিয়া গেছেন, সেই শিক্ষা জৌনপুরী সিলসিলার বুজুর্গানে কেরামে অক্ষরে অক্ষরে পালন করছেন। নিজরে নিজে সব সময় ছোট মনে করছেন। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বেশি বেশি করি কেউরে ফাইলেও কইতা, আমার লাখান নালায়েকরেও ফাইলে কইতা কিতা দোয়া করিও ইমান খান লইয়ানি দুনিয়া থেকে যাইতাম পারি, বেঈমান হইয়া মরতাম না, ইমানের সাথে দুনিয়া থেকে যাইতাম, ওখান তার দোয়া করিও। সুবহানাল্লাহ, এটা কত বড় একটা কথা যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিরে আমরা এই দুনিয়ার মাঝে এই যুগের শ্রেষ্ঠতম ওলি আল্লাহ বিশ্বাস করতাম। সেই ওলি আল্লাহ দুনিয়ায় থাকি যাওয়ার ব্যাপারটারে অত বেশি ডরাইলাম যে বুঝা যার জীবনে কোনো নেকিও কি মনে হয় খামাই করছেন না, যে কোন সুরত ইমান খান লইয়া ফার হই থাকিলা ওখান খুব টেকাত বাপ দেখলে ওলা বুঝা যায় যে নিজরে নিজে আল্লাহর দরবারও অত তুচ্ছ মনে করছেন, অত ছোট মনে করিয়া আল্লাহর দরবারও নিজরে উপস্থাপন করছেন। এটা হল মকবুলিয়তের বড় একটা কারণ। আমরা জৌনপুরী সিলসিলার বুজুর্গানে কেরামর মকবুলিয়তের বড় কারণ হইল এগো। আফসোসের বিষয়, আমরা সিলসিলায় জৌনপুরি জিন্দাবাদ কই, জৌনপুর শব্দটা আমরা কাছে খুব পরিচিত নাইনি। এবারে ছোটবেলার থেকে তো এই জিন্দাবাদ শুনিয়া আয়ার, তো সিলসিলায় জৌনপুরি জিন্দাবাদ এবারে ছোটবেলার থেকে শুনিয়া আয়ার। এ কারণে এই শব্দটা আমরা কাছে খুব পরিচিত এবং খুব প্রিয়। এই শব্দটারে খামো লাগাইয়া কিছু বন্ড প্রতারকের আবির্ভাব হইছে, যারা জৌনপুর শব্দ ব্যবহার করিয়া এমন খাসলত তার মাঝে দেখা যায় যে খাসলতটা জৌনপুরি সিলসিলার বুজুর্গানের কোন খাসলতের লগে মিলে না। ইলা বন্ড বাহির হইছেনি না? না বাহির হইছেনি না? না বাহির হইছে। জৌনপুরি 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 উনিয়ারলে তো আমরা তো ছোট থাকি উনিয়ার জৌনপুরি তো আমরাও করে দিয়ে দৌড় দিলাম। তুই বেটা লেভেল মারা জৌনপুরি না আসল জৌনপুরি, এটা চিনার দরকার আছে না? না আমরা এটা চিনার দরকার আছে না? না হাজিরিনে কেরাম, যে আরো রাইত বাপ্তি দেখছেননি, বাপ্তির ছোট পড়ছেননি কেউ কোনোদিন? ইনো আসেননি কেউ? আরো মাঝখানে রাইত বাপ্তি দেখিয়া যে বাপ্তির ঘর হইয়া যাইতে যাইতে আপনার বাড়ির সামনের মসজিদের লাইট দেখা যায় মনে করিয়া ওবা যাইতে যাইতে দেখলা আপনার বাড়ি ঘুবে দিয়ে আপনি গেছেন গিয়া দক্ষিণে দিয়ে 3 মাইল দূর হই। ইলা ছোট ভরসন নি কেউ আর বাপ্তির ছোট? এই জৌনপুরি শব্দ ব্যবহার করিয়া আর হোক সাটালা বাপ্তি নিয়ে আমরা লাগাল ভাই নিল, এখানে আমরা চিন্তা করার দরকার আছে। নাইলে এই এমন কিছু খাসলত লইয়া জৌনপুরি সিলসিলার নাম বাঙ্গাইয়া এমন কিছু বন্ড প্রতারকের আবির্ভাব আমরা এই সমাজে করতে আছে, যারা চাইলে জৌনপুরি সিলসিলার মানুষের সিসি দেওয়া ছাড়ার কোনো কারণ নেই, আর কোনো উপায় নেই। আর সেটা বেটায় যদি হয় যে হ্যাঁ আমাকে দাওয়াত দিলে আমি যাইতে পারবো, প্রধান অতিথি আমাকে দিতে হবে, সবার উপরে আমার নামটা থাকতে হবে, নাউজুবিল্লাহ হইতে নাই, আরো জোরে হইন না নাউজুবিল্লাহ। যেই হোক না কেন, যত বড় যেই হোক, সবার উপরে আমার নাম দিতে হবে, মোটা করে আমার নাম ছাপাইতে হবে, আমাকে প্রধান অতিথি দিতে হবে। এই যে প্রধান অতিথি নিজের পদ পদবি নিজে প্রতিষ্ঠা করতে চায়, আগে হাদিস শরীফ কইছি না? নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি না করছেন যে যারা নিজে নিজের পদ পদবি প্রতিষ্ঠা করতে চায় এরারে আমরা খামো লাগাই না। খেয়াল করছেন? যে বেটায় প্রধান অতিথি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে হইয়া আর নামার পরে দিন জৌনপুরি লাগাইয়া আইলো, আর আমরাও জৌনপুর সিলসিলায় জৌনপুরি জিন্দাবাদ হইতে হইতে এই শব্দটা শুনলে নাই মায়া লাগে,
দৌড় দেই এখন খার ভিসে দৌড়ে আর আমার মসজিদের বাতি দেখার জানি না আমার শাখার বাতি আগে চিনতে হইব খেয়াল করছেন নি আর দেশা দেখো আমি খেলার কথা কোন নাম মেনশন আমি করতাম ভাই আমার কথাটা হইল নাম শুনলেই আমরা যেন প্রতারিত না হই একটু যাচাই বাছাই দরকার করা দরকার নাইনি আল্লাহ রসুলে হাদিস শরীফের মাধ্যমে হুকুম দিছেন ফাংজুরু আম্মান তাখুযু দীনাকুম তোমার তার দিন ধর্মের কথা হার গেছটা কি হুনরায় এই খেয়ে আগে তান সম্পর্কে চিন্তা করিয়া তান পরিচয় বার করো এর মাঝে তান গেছটা কি কোনটা পাইলে তুমি ওখান কিনবাই খেয়াল করছেন না কথা জনপুরি সিলসিলার মকবুলিয়তর একবারে অন্যতম একটা কারণও আছিল যে এই সিলসিলার বুজুর্গানে কেরাবে নিজরে নিজে সব সময় ছোট মনে করতারা আর নিজরে নিজে বড় মনে করতো যে হে খে আসিল আরো জোরে কন্যা আল্লাহ কইলা সেজদা করো ওকলে করলা বেটাই না আল্লাহ জিকা করলা মা মানা গান তাসজুদালে মা আমার তো সেজদা করার হুকুম দিলাম ওকলে করলা তুমি করলাই না কিতাই তোমার নিষেধ করলো সেজদা করার থাকি বেটাই কইলা আনা খাইরুম মিনহু আনা খাইরুম মিনহু আমি তান থাকি উত্তম তান থাকি ভালো আমি আমার দাম বেশি আনা খাইরুম মিনহু যে কিলা বলে বেটায় যুক্তি দৌড়াইলো খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন আল্লাহ তুমি আমারে আগুন দিয়ে বানাইছো আর হেন্দে বানাইছো মাটি থাকি তো এমনি তো এই যে মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি সুতরাং মাটির তৈরি আদবের চাইতে আগুনের তৈরি আমার পাওয়ার বেশি সেজদা যদি করতে হয় আদবে আমারে করতা আমি আদমরে সেজদা করতাম আমি কেন আবার যুক্তি ধরে আল্লাহ কইলা কিতা কইলা জানেননি اخرج منها فانك رجيم وان عليك اللعنه الى يوم الدين মালাউন তুমি বেহেশত কি বাড়াও তোমার লাগান অহংকারীর জায়গায় বেহেশত নাই তুমি বাড়াও কেন وان عليك اللعنه الى يوم الدين তুমি কিয়ামত পর্যন্ত মালউন তুমি অভিশপ্ত অভিশাপ তোমার প্রতি বর্ষিত হইতে থাকো হোক না আউযুবিল্লাহ যে আনা খায়রুম মিনহু এই স্লোগানটা আছিল কার শয়তানের কার আরো জোরে হোক শয়তানর ওনে যদি কোনো বেটায় জৈনপুরি পরিচয় দিয়া হয় আনা খাইরুন আমি বালা সবর হল্লোর উপরে আমার নাম থাকতো আমি প্রধান অতিথি যে শয়তানের লগে এই বেটার এখান মিলেনি না না জৈনপুরি সিলসিলার কোন বুজুর্গর ইতিহাস হইলা ঘটনা আছে যে নিজেরা নিজে বুজুর্গ মনে করছেন বড় মনে করছেন আপনারা বহুত মুরব্বিয়ানে কেরাম সাক্ষী আছেন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বহুত মহফিল হলো তসলিম নিতা কোনদিন জিজ্ঞা করছেন নি লিফলেট আমার কাছে আগে পাঠাইতে হবে পোস্টার আগে আমার কাছে পাঠাইতে হবে আমার নামটা কোন জায়গায় আছে ঠিক মতো আছে কিনা উপরে আছে কিনা আমি দেখতে হবে এটা কইছেন কোনদিন সাবজাদা হলে কইছেন কোনদিন সেনে তার কারণ এই সিলসিলার বুজুর্গানে কেরামর তারা নিয়ত হইল যে আমি সফর করতাম এটা আমার দায়িত্ব আর সফর করিয়া আমি নিজে আল্লাহ বিল্লাহ তো করতাম আরো মানুষরে আল্লাহ বিল্লাহর দিকে টানিয়ে আনতাম ইকান আমার নিজের দায়িত্ব তারা এই দায়িত্ব ওই দিকে চিন্তা করছেন বুজুর্গানে কেরামর খুশুসিয়ত আছিল এটা বৈশিষ্ট্য আছিল এটা যে তারা মানুষরে আল্লাহর দিকে ডাকিয়া আনা এটা তারা দায়িত্ব মনে করছেন আর এবারটাই ফ্যাশন মনে করিয়া এই আমার নামটা উপরে আছে কি না এই ফ্যাশন লইয়া বাইরে খেয়াল করছেন নি কথা এটা হলো জৈনপুরি নামের কলঙ্ক তুকাইয়া দেখা গেছে কোনটাও নাই ইবাইদি কোনটাও নাই এটা হোক আছে সাহেব হল যে নসব সাব্যস্ত হয় বেটা থাকি না বেটি থাকি বংশ সাব্যস্ত হয় কিতাব থাকি জুড়ে হোক গা ফুয়া থাকি না ফুড়ি থাকি ফুয়া থাকি নাইনি যে ফুড়ির গড়র কিতার গড়র কিতায় যদি 14 বছর হোক যে 150 বছর বাদে যদি কই না আমি অমুকর বংশধর কথা এই দাবি করে এখন হাসা হইব না মিশা হইব আরো জোরে কই না ভাই মিশা ও মিশা মাত্রারে জিন্দাবাদ করিয়া তুলিয়া নিয়া স্টেজে তুলিয়া আর মিশা মাত্রার গেছটা কি বয়ান উনি আমরা হেদায়ত কিতা পাইব আগে খোয়া দরকার বেটা তুমি আগে হেদায়ত এর বাদে মানুষের হেদায়ত করবাই খেয়াল করছো নি কথা তো হাজিরিনে কেরাম আমি আসলে অতিরিক্ত মাতিলিয়া যেটা এই মহফিলের লাগে সাজে না কিন্তু আমরা সব কিবলা
বড় সহজ সরল পথে তার জিন্দগি কাটাইছেন এবং এই সঠিক সহজ সরল সঠিক পথটাই তার আওলাদ হলরে ধরাইয়া দিয়া, আওলাদ বলতে রুহানি জিসমানি সব আওলাদরে এই পথটাই ধরাইয়া দিয়া গেছেন। আমরা সহজ সরলতার সুযোগে কোন ভণ্ড প্রতারকে যেন প্রতারণা করিয়া আমরা বিপদকামী করতে না পারে, এর লাগি আমরা সতর্ক থাকতাম। এই হিসাবে এই প্রাসঙ্গিক দুই একটা কথা আমি আপনার সামনে পেশ করলাম। হাজিরে কেরাম, আমি আপনার সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাইরা বা আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করেন, আল্লাহর নিদর্শনকে সম্মান করাটা হইল দিলর পরেজগারি। আমরা কিতা বুঝলাম? দিলরও পরেজগারি একটা আছে, বাহিরের পরেজগারি আছে একটা, দিলর পরেজগারি আছে একটা। দিলর পরেজগারি যতক্ষণ পর্যন্ত হাসিল করা না যাইব ততক্ষণ পর্যন্ত বাহিরের পরেজগারির মাধ্যমে কোনো লাভ হইতো নাই। খেয়াল করছেন না কথা? আমার কথা এটা বুঝা যাননি। আমি তো সিলেটি ভাষায় মাতি, আর আজকাল তো আমরা আবার তা হইলে পছন্দ লাগে বেশি, বুঝা যান না নি। বললো আমি কিছু গফরিয়া টাইম পাস করিয়া লম্বা রাইতো আর ওলা আলুন সাহ ওগুলা সাহু খাইয়া গরম হইয়া আউকা তারা আইরা তারা। আর বড় কথা হইলো অর্থাৎ মাইজম সাহেব কুবলা তসিফ ডাকছেন, ইনশাল্লাহ কিছু সময় ভিতরে আমরা মাঝে তসিফ আনবা। ও যারা আসেন উজুজু করিয়া আইয়া মফিল হাজির হয়ে যোগা, বাইরে যারা আসেন অর্থাৎ মাইজম সাহেব কুবলা আমরা মাঝে আবার তসিফ আনবা কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ। হাজিরিনে কেরাম, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কলবর পরেজগারি হাসিল করতে হইলে কিছু কাম করা লাগে। এই কামের মাঝে একটা কাম হইল আল্লাহর নিদর্শনদের সম্মান করা। তো কলবের পরেজগারি যদি না থাকে বাহিরের পরেজগারির কোনো দাম নাই। হাজিরিন, এই শাইরাতুল্লাহ এর জমা হইল শাআইরুল্লাহ, নিদর্শন। শাইরাতুল ঘরে হয় যে একটা জিনিস দেখিয়া আর একটা জিনিসের পরিচয় পাওয়া যায়, এক জিনিস দেখিয়া আর একটা জিনিসের পরিচয় পাওয়া যায়, ওটার নাম হইল শাইরাতুন। যে আপনি বিদেশ গেছেন, গিয়া একটা জিনিসের গোত্র বাংলাদেশের ফ্ল্যাগ আপনি দেখলা, বাংলাদেশের ফ্ল্যাগ। হাজির সাহেব হল হজো গেছেন, হাজার হাজার তাম্বু আছে, হাজির সাহেব হল টেন্ট আছে, ইনের মাঝে যে একটা তাম্বুর মাঝে দেখলা বাংলাদেশের পতাকা এখন লটকাইল। কিতা বুঝলা যে এই তাম্বুর ভিতর হাজির সাহেব সারা বাংলাদেশে, তাহলে এই পতাকা হইল বাংলাদেশের শাইরা, বাংলাদেশের শাইরা। পতাকা দেখলে রাষ্ট্র চিনা যায়, পতাকা দেখলে রাষ্ট্র চিনা যায়। আল্লাহরে আমরা দেখছিনি, এবাদত কার করি? আরো জোরে হোকা, আল্লাহর ইবাদত করি, যার ইবাদত করি তাদের দেখছি না। এই আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় না, কারণ আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার নাই। উনি নয়া বার হয়েছে আরো দজ্জাল হল বারোইরা নয়া নয়া বিভিন্ন কথাবার্তা লইয়া। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর দেনেওয়ালা নবী, আজ থেকে প্রায় 1450 বছর আগে এই খবরগুলো আমরা দিয়া গেছেন। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আখেরি জামানাত দাজ্জাল বাড়াইব, কাযযাব বাড়াইব। দাজ্জাল কারে কয়? দাজ্জাল লুনা বহু বচন, বড় একটা দাজ্জাল আছে, কিন্তু বড় দাজ্জাল কিয়ামতের বড় বড় 7টা আলামত আছে। বড় 7টা আলামতের মাঝে একটা আলামত হইল দাজ্জাল বাহির হইব, একটা দাজ্জাল। আর ইনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল লুনা বহু বচন ব্যবহার করছেন। এই বড় দাজ্জাল বাড়াইবার আগে সেই বড় দাজ্জালের কিছু সাংসা দাজ্জাল হল বাড়াইবার আগে এই দাজ্জাল খারে হয়। দাজ্জালুন তা কি হইল? দাজ্জালুন, দাজ্জালুন হইল যে কোনো জিনিস ওই যে দানে সুসাই এখানে করা বুঝেননি, দানে সুসায় এখানো নেই, এখানে হললে কোনটা দান আর কোনটা সুসাইটা এমনি দেখতে ও দানের লগে সুসা মিশাইয়া দিলেছে বেটায়।
হক আর বাতিল এখানো ফরিয়াদ এমন ভাবে গুলায় যে কোনো মানুষে আর হক চিনতে পারে না, বাতিলও চিনতে পারে না। যারা এই কাম করে মানুষের হক বাতিল চিনার মতো যে ক্ষমতা, এই ক্ষমতা যারা বেকার বানাইয়া দিলায় ও এরার নাম হলো দাজ্জাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জাল বাহির হইব এমন ভাবে এই বিষয়গুলোর তার বক্তব্যটা উপস্থাপন করব এটা সত্য না মিথ্যা এখানে আপনার দরবার কোনো মজাল নাই। এক বেটায় যদি কোরআন শরীফের আয়াত এখান দলিল দিয়া আপনার সামনে কোনটা হয় এখানে মিশা খিতাদি হইতা আপনি এটা কোরআন শরীফের আয়াত পড়ছে অথবা রাসূলুল্লাহর হাদিস এখান হইল ও তো বেটায় শাফাআত অস্বীকার করে আসেন না নি একটা শাফাআত মানে না একগুলো মানুষ আসেনি না না আমরা শাফাআত বিশ্বাস করিনি করি বেটায় শাফাআত বিশ্বাস করে না তো কোরআন কইব কেউ কারোর জন্য কিছুই করিতে পারিবেন না বুঝা গেছে কেউ কারোর জন্য কিছুই করিতে পারিবেন না হইয়া দলিল দেয় কিতাব ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন পাপীদের জন্য কেউ যদি সুপারিশ করে তাহলে সেই সুপারিশ কোনো উপকার দিতে পারবে না। এখানে পাপী বলতে তারা হয় মুমিন পাপী যারা তারা মুমিন ইমানদার গুনাহগার যারা তারা এই গুনাহগার হলোর লাগে কেউ সুপারিশ করলে সুপারিশ আল্লাহ কবুল করতে নাই হোক নাউযুবিল্লাহ আর হুজুরে হোক নাউযুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাহগার মানুষ যারা তওবা না করিয়া মৃত্যুবরণ করব আমি নবী আমার সেই গুনাহগার উম্মতের লাগে আল্লাহর দরবারে শাফাআত করব চিৎকার দিয়ে হোক সুবহানাল্লাহ। জিন্দাবাদ হাজিরিনে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে পাপী উম্মতের লাগে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আর আল্লাহ তো ওয়াদা করছেন আশা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ পাকে ওয়াদা করছেন যে বন্ধু আমার আমি আল্লাহ আপনারে এমন কিছু দিমু দিতে দিতে শেষ পর্যন্ত আপনারা খুশি করিলেই সুবহানাল্লাহ। এই খুশিটা কিলা করবা আমি মাতলে মাতলাম বই দিব আমি মানুষ ছোট জ্ঞানও কম আর এটা বড় বড় কথা আমার হুরুমুখও মানায় না। হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাপী উম্মতের লাগি সুপারিশ করতে থাকবা আল্লাহ তার হাবিবরে খুশি করবার লাগি কিছু মানুষরে মাফ করিয়া দিবা ডাক দিয়া হইবা হাবিব হইছে নি আপনি খুশি নি আল্লাহ আরো তো দেখি রইছেন আমার উম্মত দুজখ থাকবো আর আমি খুশি হইব কিলা আল্লাহ পাকে আরো কিস্তি মানুষরে মাফ করিয়া দিবা জিকা করবা আমার হাবিব হইছে নি আপনি খুশি নি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইবা যে আল্লাহ আরো রইছেন তো আরো দেখিয়া রইছেন আল্লাহ পাকে আরো কিছু ইমানদার গুনাহগাররে মাফ করিয়া দিবা জিকা করবা আমার বন্ধু আপনি খুশি নি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত আমার একটা পাপী উম্মতরে আমি জাহান্নামে দেখব ততক্ষণ পর্যন্ত আমি খুশি জাহির করতাম না আল্লাহর দরবারে আমি দাবি করতে থাকবো যে আল্লাহ এখনো আমি খুশি নাই আমার সেই উম্মতটারে মাফ করিয়া তুমি জাহান্নাম থেকে বাহির করিয়া দাও। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ ওলা প্রমাণ মিলে আর হিতায় হাতারেনি হই কেউ কারোর জন্য কিছুই করিতে পারিবে না হইয়া দলিল দেয় কোরআন শরীফ দিয়া মাইগ্যমাই এমন কোরআন শরীফের আয়াত যদি দলিল দিয়া মুসলমানের সামনে কোনটা হয় মুসলমানি কথারে মিশা হইতে একটু দেরি লাগবে না চিন্তার বিষয় তো মাইগ্য বেটায় কোরআন দিয়া কইছে কিতা কিন্তু আমরা হলে বুঝি না দেখিয়া বেড়াফেরা লাগাই দেয় তারা বুঝছেন নি কাফিরের শান নাজিল হইছে যে আয়াত
ওগুলো নিয়ে ফিট করে দিল মুমিনের ক্ষেত্রে উইল নি। আপনার কাছে চাওয়া হইল যে কুলাউলার ওটা যে ব্যাংকর খান্দাত আপনার দোকান, ও দোকানের দলিল আপনি দেখাও কা। দোকানের মালিকে যদি আখালুকির হাওড়ের মাঝখানের জমিনের টুকরার দলিল দেখায় খামাইব নি? খামাইতো না। এখানে দাবিয়ে আর দলিলে মিল নাই, দাবিয়ে আর দলিলে মিল নাই। এর কারণে এই দলিলগু এই ক্ষেত্রে গ্রহণ করা হইতো নাই। আয়াত নাজিল হইল কাফির হলো শানো, আর তারা আনিয়া ফিট করে গুনাহগার ইমানদারের শানো ফিট করিয়া শাফাআত স্বীকার করেন। এখন আমি যে কথাটা আপনার খেদমতে আরজ করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে দাজ্জালুনা, তারা হাসান মিসারে গুলাইয়া এমন বাটে উপস্থাপন করব যে কোনটা মিসা কোনটা হাসা এটার বোঝা যায় না। তো কোরআন শরীফের আয়াত দিয়া বেটায় পর এখানে আপনি মিসা কই থাকিলা, মিসা কই থাকিলা। হাদিস শরীফ এখন কই দিব আন্দু হইয়া ওই এমন একটা ব্যাখ্যা দিয়া এখন কইব আপনি মিসা কই থাকিলা। ও রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আগে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এমন বক্তব্য তোমার তার সামনে উপস্থাপন করব যে তুমি তাই নিজে জীবনে কোনোদিন শুনছো না এবং তোমার তার বাপ দাদাও কোনোদিন শুনছেন না। খেয়াল করছেন না? হাসাও তো আজকাল শোনা যায়। আস্থা জিন্দগি শুনলাম আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। বইপত্রের মাঝে লেখা, কিতাবাদের মাঝে লেখা, বক্তব্য পড়িলাম, এর বাদে মাদ্রাসাত পড়লাম, ইউনিভার্সিটিত পড়লাম, সব জায়গাত পড়লাম আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। মানে বেটাই যদি আয়া কয় আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আছে, যে উদ্ভট একটা কথা জানি। আহলে হাদিস নামঞ্চন নেই। আহলে হাদিস এই আহলে হাদিসের গোষ্ঠী ডক্টর জাকির নায়কের গোষ্ঠী। আরে মুসলমান তো পাগল, জাকির নায়ক করলে বুঝে ও আল্লাহ মনে হয় তান্ডে ফাটাইছে মানুষের হেদায়তের লাগে। যে এই বেটা খেয়ে আপনারে স্বীকার করিয়া কেমনি যে লইয়া যাইব কয়দিন বাদে বুঝবা মজা। ও তার বেটার দল হইল ইটা ইটা বক্তব্য তার কইব যে আল্লাহ নিরাকার। এই আকিদাটা হইল শিরকি আকিদা। কইছিলাম দাজ্জাল, দাজ্জাল ছিল হইল এই আল্লাহর আকার আছে কইয়া কোরআন শরীফের আয়াত দলিল দিব। এখন আপনি তারা গেলা ফোকা চাই এটা যেমন যেমন এটা আয়াত আছে যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাহাদের হাতের উপর, আল্লাহর হাত তাহাদের হাতের উপর। ইয়াদুন মানে হাত, তো আল্লাহর হাত হইলে বোঝা গেল আল্লাহর হাত আছে। হাত হইলে তো ভাষাগুলোর একটা অঙ্গ, অঙ্গ থাকলে শরীর আছে, শরীর থাকলে আকার আছে, তাই নি বলেন যায়নি। তো কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিয়া যে পেটায় প্রমাণ করতে চাইব যে আল্লাহর আকার আছে, দেহ আছে, শরীর আছে, আল্লাহ নিরাকার কইলে শিরিক হয়ে যাব, কুফরি হয়ে যাব। এখন এখন আপনি কিতা হরতাই করে হাসা কইতা কিলা জীবনে কোনোদিন শুনছেন না, আর মিশা কইতা গেলা বেটা কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিয়া কইয়া দিছে। এটা চিন্তার বিষয় নেই। এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন দাজ্জালুনা, দাজ্জাল হাসা না মিশা মানুষের তুমি করতে পারতেও না, মানুষের ধান্দার মাঝে ফেলাই দিব। খেয়াল করছেন নি? এই ধান্দাবাজ বন্ড প্রতারক দাজ্জালের গোষ্ঠী, কাযযাবের গোষ্ঠী বর্তমানে আমরা সমাজও এমনি পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা নাই। মিডিয়া করছে দখল, মিডিয়া দখল করিয়া মিডিয়ার মাধ্যমে এখন তারার বক্তব্যটা প্রচার করেন। আর আমরাও মুসলমান আমরা ডিজিটাল হইতে হইতে আমরা দিনদারি সকলটা ডিজিটাল বানাই দিছি। কিন্তু হইলেও টেলিভিশনের চ্যানেল অন করিয়া সবাই যে চাই যে হনের মাঝে যে ইসলাম আছে ওখান মনে হয় সত্য। টেলিভিশনের ইসলাম কইটা কি আর আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের ইসলাম না আবু বকরের ইসলাম ওখান চিন্তা হইব না নি? এখানে চিন্তা হইব না নি? নমাজি তো আবু বকর আসলা নমাজি, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল হে বেটাও আসিল নমাজি, বরং তার নমাজের পাওয়ার আরো বেশি আছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানাই দিয়েছে। এটা খেয়ে কোন কোন লাইনের নমাজিটা বুঝতে হইব না? হাজিরিনে কেরাম, ওইখানে আমরা খুব সতর্কতা অবলম্বন করতাম। ইমান লইয়া দুনিয়া থেকে যাওয়া বড় মুশকিল হয়ে যাব। আমরা মুর্শিদ হযরত শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আমরা সারাটা জীবন বড় বেশি সতর্ক করিয়া গেছেন। হায় রে হায়, কত মেহনত করছেন, কত কষ্ট করছেন, এরপরে দুনিয়ায় জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত
মানুষের খেদমত করিয়া মানুষের দুনিয়ার শান্তি, মানুষ বিভ্রান্ত হইতো না, বিভ্রান্তির থেকে মানুষের বাঁচাইবার লাগে মেহনত করতে করতে গেছেন। গেছেন নিনা না? গেছেন নিনা না? স্বার্থ কিতা আমার কোনো স্বার্থ আসেনি। আচ্ছা, অত মানুষ আমরা লাগে অত সফর করলাম, আমরা কিতা দিলাম সাহেব কিবলারে, কোনো স্বার্থ আসলে যে কোনোদিন ওলা যদি হইতো বলে সাহেব বাংলাদেশের প্রেসিডেন্টশিপ ইলেকশন করতে পারি তো আমরা সাবরে ভোট দিতাম করি, তাই দৌড়িয়েছি আমরা দুয়ারে দুয়ারে, এলা কোনো কাহিনী আসেনি? আসেনি কিচ্ছু। কোন কারণে নিঃস্বার্থ ভাবে নিজের দায়িত্ব মনে করছো যে আমি যেখানে হক বুঝি আমার বাচ্চার ধরে এবং আরো মানুষরে এই হকটা তারা সামনে তুলিয়া ধরতাম এবং না হক হকলে বাতিল হকলে তারা যাতে গুমরাহির দিকে লইয়া যাইতো না পারে, এই কারণে তারা আমি সতর্ক করতাম। সতর্ক করছে সারাটা জিন্দগি। এখন আমরা যদি হাড়া কাড়া ফাউরি লই, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই জমিনটা কি পর্দার আড়ালে তশরিফ নিছেন, আমরা যদি অত জলদি করি ইটা কথাবার্তা, ইটা নসিহত, এই তরিকা, এই আকিদা যদি বলি যাই, কয় বছর বাদে ঘটনাটা কেমনে হইব? আখটা কোন বেটা হই থাকি ইয়া জৈনপুরি ফির হইয়া লাম্বো আইয়া আর আমরা তার পিছে দৌড়াইমু, আর এগিয়ে হু আওয়ার বাতিল লেখান নিয়া জয়া যাইতে যাইতে ও খালো নিয়া গাড়িয়া তুইয়া তো দেখবা আপনি অত ইমা গাড়া আর সূর্য উঠে গেছে, দেখবা আপনার বাড়ি হৌ হবাই দিয়া আর আপনি গেছেন হৌকা ফাতারে দিয়া। বুঝছেন না কথা? হাজির কেনা ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহর নিদর্শন যে বিষয়গুলো আছে ইতারে তাজিম করা হইল দিলর পরেজগারি, দিল পরেজগার বানাইতে হইলে আল্লাহর নিদর্শন যা আছে নিদর্শনগুলোর সম্মান করা লাগবো। হাজিরিনে কেরাম, ওলি আল্লাহরে আমরা সম্মান করিনি না? না, ইটা বয়ান আজ বহুত হয়েছে, আমরা শুনছি আউলিয়া কেরাম সম্পর্কে যথেষ্ট বয়ান হয়েছে। আমরা অলি আল্লাহরে যদি সম্মান করি, ফির সবর খান্দার যাই ফি বেটায় কইব ফির পূজা, ফির পূজা। এখন ফোকা চাই যে অলি আল্লাহ এরা খারাপ, এরারে সম্মান কেনে করতাম না আমরা? অলি আল্লাহ খারে কয় সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ ফরমায়, ইয়া রাসূলুল্লাহ মানিল ওয়ালিয়্যু, ইয়া রাসূলুল্লাহ। ওলি শব্দটা বহুত শুনছি, আল্লাহ রাব্বুল আলামিনে ওলি সম্পর্কে অনেক ফজিলতের বয়ান দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, কিন্তু মানুষের মাঝে ওলি কেমনে চিনা যায়? মেহেরবানি করে তার পরিচয় দেউকা। আল্লাহ রাসূলের জবাব দেন, আল্লাযীনা ইযা রাউ যিকরাল্লাহ। ওলি মানুষের মাঝে সেই সমস্ত মানুষ যারারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। যারারে দেখলে জোরে হোকা, যারারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। কোনো কিছু দেখলে যদি কিছুর পরিচয় পাওয়া যায়, কিছুর কথা স্মরণ হয়, তাহলে এটা হইল নিদর্শন। বাংলাদেশের পতাকা দেখলে বাংলাদেশ রাষ্ট্রের কথা মনে হয়, এই পতাকাটা বাংলাদেশের নিদর্শন। মানুষের মাঝে যে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এই চেহারাওয়ালা মানুষ হইলা আল্লাহর নিদর্শন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবা, এই সম্মান করাটার মাধ্যমে দিল দিয়ে ফরেজগার বানাই যাইব। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আল্লাহ নিদর্শন যদি এরা সম্মান করতাম।